এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে। আজকে কি বলো তো, তোমরা নিশ্চয়ই জেনে গেছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে, বাট আমি তোমাদেরকে আরেকবারও বলছি, আজকে হলো আমার দিদির জন্মদিন। তোমরা আগের বছরও দেখেছিলে, তো এবছরেরটাও তোমরা দেখতে চলেছো। তো এখন রাত 12টা বাজে, তো আমরা একটা ছোট্ট মতো পেস্ট্রি কেটে সেলিব্রেশনটা স্টার্ট করব। তো চলো সেটা করা যাক, অ্যান্ড আমরা বার্থডে গার্লকেও দেখে নেব। চলো। না, এই যে আমার দিদি তৃষা, দেখি। ওমা চলো কাছি দিদিকে বলো গিয়ে করা যাক, কাটিং এর কেক কাটিং এর সহায়তা করা যাক। কি সব ভাষা বেরিয়ে পড়ছে শুদ্ধ শুদ্ধ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো এখন তো আগে যে জন্মদিনের ব্লগটা দিদির দেখেছিলে, তখন হচ্ছে বর্ষাকাল ছিল, এখন আর বর্ষাকাল নেই। মায়ের মান ভাঙা ভাঙির অভিমান ভাঙার হচ্ছে ইয়ে চলছে, সিজন। হ্যালো এভরিওয়ান, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি সকালবেলা পড়তে থেকে চলে এসেছি এবং আমি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিয়েছি। চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইজ, এবার আজকে আমি আমার লাইফের একটা ইম্পর্টেন্ট মানুষের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তবে একটা হলো আমার ভাই। আপা দে, আপা 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 দাও, আপা দাও, ক্যামেরা দেখলি। হ্যালো, আমি আবারও চলে এসেছি। আমি এখন স্নান করে এলাম, এখন বাজে হচ্ছে 3:15। তো আমার ফোনের ঘড়িতে কটা বাজে? 3:08 বাজে। আমাদের বাড়ির ঘড়িতে একটু ফাস্ট আছে, যাই হোক। তো এখন আমি দিদিকে খাবার বেরো দেবো, অলমোস্ট লেট। আমরা সবসময় একটু লেট করে ফেলি, কেন জানি না। তো আমি আজকে স্নানটা দেরি করে ফেলেছি। তো আমার একটু দেরি হলো কারণ আমার একটু কাজবাজ ছিল, তাই। তো তোজো এসেছিল ওপর থেকে, তো ওই কারণে তোজোর সাথে খেলা করছিলাম, আর অনেক কাজ বাজ ছিল, সেগুলোকে করলাম। তারপরে এখন আমি স্নান করে এসেছি। দিদির খাবারটা একটু ডেকোরেট করব, মানে দুপুরের লাঞ্চটা যেটা আছে সেটাকে একটু ডেকোরেট করা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমি একটু পড়তে বসবো, বিকজ আমার বিকেলবেলা পড়া আছে। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই থিঙ্ক তোমরা অনেক অনেক ইন্টারেস্ট পাবে। পাচ্ছ, আমার দিদি একদিকে রান্না করছে অ্যান্ড আমার মা একদিকে রান্না করছে। মা এখানে কি বানাচ্ছ বলে দাও? পায়েস বানাচ্ছে। দিদি এদিকে কি করছিস? গোটা গরম মশলা। গোটা গরম মশলা কেউ রান্না করে? গুঁড়ো করবো। হ্যাঁ, গুঁড়ো করে কি করবি বল সেটা? একটা মশলা তৈরি করছি, এটা চিকেনে দেবো। ও বাবা, দেখ তো চলো। খাওয়ার জন্য তো আমার মা এখন থালা ধুতে গেছে, সো চলো থালাটা ধোয়া যাক। পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ইয়ে করো। এই যে আমার নিউলি পট সাইকেল। ও আচ্ছা, আমি তাহলে ওই ঘরে যাচ্ছি। তো চলো ওই ঘরে গিয়ে দিদির খাবারটা যে ওই তো নিয়েছে মা, ওইটা ধুয়ে নিক, তাহলে কি করে ডেকোরেট করবো। তো কি কারণে বাটিতে লাগবে, তো ভাতটা আগে বেড়ে নি। কতটা খাবে ভাত আমি কিচ্ছু জানি না। আমাকে যে মানুষ কেন এই কাজগুলো দেয় আমি জানি না, সবসময় ব্লান্ডার লেখা আমার ভাগ্যে। আজকে কামাই করলে একদমই হবে না পড়ায়। এরকম বাটিতে করে তোমরা একটু মানে ইয়ে করে নেবে শেপিংটা। তো চলো করা যাক। আমার না নিজের বার্থডে থেকে বেশি এই দাদা দিদি বলো বা যার বার্থডে বলো, আমার অন্য জনের বার্থডেতে বেশি ইন্টারেস্ট থাকে, কেন জানি না। তো গাইজ, আমার এই বাটিটায় হচ্ছে ঠেসে ঠেসে ভাতগুলো ইয়ে করা হয়ে গেছে, বাট বাটিটা থেকে তুলবো, ঠিক আছে? চলো সেটা করা যাক। এই রিভান আমার ভাতটা শেপিং করা হয়ে গেছে, লাস্টে দেখাবো। এইখানে করে দেখতে পাচ্ছ এই যে। তো চলো বাকিগুলো সার্ভ করা যাক। আগে না আমাদের ডাইনিং টেবিল ছিল, করা যেত, এখন আর করাই যায় না, বসে বসে না ভালো লাগে না। এই যে, তো ওখানে 5 রকম ভাজা আছে, সেটা সার্ভ করা যাক।
বেগুন ভাজা, আলু ভাজা। ও বেশি ভাজা খায় না তাই ওকে দিলাম। গাইজ আমি সার্ভ করতে করতে একটু খেয়েও নিচ্ছি। আমার কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে, মানে এই কুমড়ো ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। ভাজা আমার সার্ভ করা ডান। এবার আর কি আছে দেখি। গাইস আমি এই বাটিটা খুলতেই দেখি খুব একটা ডিলিশিয়াস জিনিস, পরে তোমাদেরকে দেখাচ্ছি। সার্ভটা করে নি আগে। তো এভরিওয়ান আমার ডেকোরেট করা ডান। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এভরিওয়ান দেখতে পাচ্ছ কেমন সার্ভ করেছি। এটা ডাল, 5 রকম ভাজা, আর এই সেই ডিলিশিয়াস জিনিস হচ্ছে পমপ্লেট মাছ। চলো আমি লাঞ্চটা করে নিই অ্যান্ড পড়াশোনাটা করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এভরিওয়ান এখন আমি যাচ্ছি 6টা বাজে পড়তে। চলো পড়তে যাওয়া যাক। অ্যান্ড পড়তে থেকে আসার সময় তাহলে বাড়ি ফিরে এসে তোমার বলে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের কেক কাটিং হয়ে গেছে, এরপর আমরা ডিনার করব। এখানে নীলু সেন আছে, হাই করে দাও। হাই তোমরা সবাই ভালো আছো? ওয়ান টুই পাওয়াতে আশা করছি ভালো আছো। আদা তোটি পাওয়াতে আমিও খুব ভালো আছি। আই গুড গুড লাভ ইউ অল। বাই। সো তোমরা ওর থেকে কথা শুনে নিয়েছো। এরপর গাইজ অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিওটার আউটরো নিতে পারি না। ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করি অ্যান্ড ঘুমিয়ে পড়ি, তার কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। তো তাই তো এখানেই বলে দিচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।